চা তৈরি হওয়ার আগেই 10 মিনিটেই তৈরি করে নিন আজকে এই নাস্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা কিনা তৈরি করতে মাত্র 10 মিনিটেরও কম সময় লাগবে। আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম। যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে আগে থেকেই ডিমটাকে বের করে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, মানে হাফ কাপের চাইতে একটু কম। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে 2-3 ফোঁটা লেবুর রসও দিতে পারেন। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিক্সড করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালো মতো গলে যায়। আপনারা চাইলে এইখানে পাউডার চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আস্ত চিনিটাই ব্যবহার করছি। কয়েক মিনিট সময় নিয়ে খুব ভালো মতো অনবরত হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিলেই দেখবেন চিনিটা গলে গেছে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা সাদা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। একটা চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে আটা আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে, তো সেই জন্য আজকের রেসিপিটা আমি আটা দিয়ে শেয়ার করছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে নাস্তাটার টেস্ট আর অনেক বেশি বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নিলে এই ব্যাটারটা খুব স্মুথ হবে। তো এখন একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে তেল আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে, তাই আমি এখানে তেলটাই ব্যবহার করছি। তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না সবগুলো শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে একটা সফট ডো তৈরি হয়ে যায়। এ পর্যায়ে ডোটা অনেকটাই আঠালো মনে হলেও কিছু সময় রেস্টে রেখে দিলে দেখবেন ডোটা একদমই স্টিকি ভাবটা থাকবে না। তো 5 মিনিটের জন্য আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখন কিন্তু আর ডোটা কোনোভাবেই হাতে লেগে আসছে না। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচের যে চামচটা আছে সেই চামচটা নিয়ে নিচ্ছি আর হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর ওই চামচটা দিয়ে মেপে খুব সুন্দর মতো ডো থেকে নাস্তাগুলোকে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তারপর আগে থেকে তৈরি করা নাস্তাগুলোকে একে একে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো হিটে থাকবে। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন তেলের আঁচটা কতটাই লো পর্যায়ে আছে। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় অপেক্ষা করলে দেখবেন নাস্তাগুলো অটোমেটিক্যালি একটু ফুলে ভেসে উঠতে শুরু করেছে। কয়েক মিনিট পর আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। তো আমি এভাবে করে সবগুলো নাস্তা উলটপালট করে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো খেতে অনেকটাই কেকের মতো লাগে, আমরা যে ড্রাই কেকটা খাই অনেকটা সেরকমই খেতে। আপনারা চাইলে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। আর তৈরি করতে মাত্র 10 মিনিট সময় প্রয়োজন হয়। চা তৈরি করার আগেই আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আমার মনে হয় না যে এর চাইতে সহজ আর কোনো নাস্তার রেসিপি হতে পারে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু নাস্তাগুলোকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর ভিতর থেকে কতটাই সফট। আপনারা অবশ্য শব্দটা শুনে বুঝতেই পারছেন যে নাস্তাটা কতটাই মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।